বসে আছে একটা মিয়া মিয়া করছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমসল। তো এই জ্যৈষ্ঠ মাসের গরমের দুপুরে গরম ভাতে একদম জমে যাবে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভেজ রান্নাঘরে আজকে হবে আমসল। কালকেই আমসল নিয়ে এলাম, আমসল বলছি শোল মাছ কালকে নিয়ে এসেছি, আমাদের দেখতেছি। তো বন্ধুরা, গরম ভাতে আমসল থাকলে আর কিছু লাগবে না। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। এবার মাছটা আমি কেটে নেবো। আমি এখানে কাঁচা আমটা কেটে নেবো আমসলের জন্য। কি হয়েছে? বসে থাক। এটা কাটাই আছে না, স্লিপ করছে। কি হয়েছে? বস না। চল স্কুটি। তোরা छोड़ रे। বড় হাতিটা কোথায় আছে? বড় হাতি এখন করছে। তো বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে, মাথাটা আমি দেবো না, মাথাটা দেবো। ওই বসে আছে একটা মিয়া মিয়া করছে। ও কখন থেকে বসে আছে, ওকে না দিলে হবে না, না হলে চিচাবে। পড়ে যা। ও কতগুলো বাচ্চা দিয়েছে, তাই বাচ্চাদেরকে খাওয়াবে বলে নিয়ে চলে গেল। চলে গেছে। এর জন্য আমি কিন্তু এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এখানে সর্ষে, এখানে পোস্ত আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। এটা ধোয়া হয়ে গেল বন্ধুরা, এবারে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ, আজকে বন্ধুরা প্রচুর মনে হয়েছে এখানে হলুদ গুঁড়ো আর হয়ে গেল, নিয়ে আমার পিঠে চেপে গেল। ভালো করে মাখিয়ে দেবো। হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে দেবো সরষের তেল। প্রথমে মাছটা ভেজে নেবো। গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, মাছটা ভেজে নেবো। কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো বন্ধুরা, এই তেলে দেবো 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো কাঁচা আম। টক টকটা হবে না, যে আমগুলো প্রচন্ড টক। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, কালারের জন্য লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো বন্ধুরা, এবারে সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দেবো।
বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা। ঝাল ঝাল হবে। তো বন্ধুরা এবারে আমি মাছ দিয়ে দেবো। 3টে ভাজা রাখো। 3 পিস রাখলাম, ভাজা খাবো বললো সবাই, ক্যামেরাম্যান বলছে ভাজা খাবো। আমি দিয়েছি ওই জন্য চিনি লাগবে, একটু দিয়ে দেবো চিনি। আরও 2 মিনিট আমি ফুটিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আমসল আমার রেডি হয়ে গেছে, তো নামিয়ে দিয়েছি ওই থালা, ওই বাটির থালা। যা হয়েছে না, ঝালদাটা খাবে। না না ওটা বল না, এইখানে দিয়েছি। কুচু তুই খাস না, ঝাল লেগে যাবে, ঠিক আছে? প্রচন্ড ঝাল। তবে তেলগুলো খেয়ে ভাজা নিচ্ছে না। মাছ একটা করে। তো বন্ধুরা একটা করে ভাজা মাছ। ওটা ঢাকাটা দিয়ে দাও, তো এই মুখ দেবেনি আগে লবণগুলো রেখে দিই। তেল ঝাল খেয়ে নিচ্ছে, নিয়ে লোমগুলো সব একটু একটু করে তো উঠছে। এখানে এদিকে কিছু আর। তো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে আমসল। আমসল দেখি খেয়ে। মাছটা খাও। সলিড বন্ধুরা, দারুণ হয়েছে। প্রথমে আমি ভাজা মাছ খাবো। খা। দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা তরকারি মাখানা ভাত খাবে এবার, ঠিক আছে? লেগে গেছে সঙ্গে। তো বন্ধুরা এই ধরনের রেসিপি যারা যারা খেয়েছেন তারা কাকা, অবশ্যই কাকা। কমেন্টে জানাবেন, আর লে, আমাদের লে, রেসিপিটা লে। কেমন লাগলো সেটাও জানাবেন। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিতে বলবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলবানটির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিও দেখা হবে। তো বন্ধুরা ভিলেজের রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।